আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার। আমি আজকে আছি আল আরাফা ওয়েল মিল ঘাটাইল, ভুয়াপুর রোড, ঘাটাইল, টাঙ্গাইল, পাঁচকুড়া বাজারে। আমরা সরিষার তেল সম্পর্কে অনেক কিছুই জানি। অনেকে বাংলাদেশের একটি জনপ্রিয় ভোজ্য তেল সরিষার তেল। এই সরিষার তেল সম্পর্কে অনেকেরই অনেক রকম ভ্রান্ত ধারণা থাকে যে এগুলো আসলে কি পিওর না, শরীরের জন্য উপকার না অপকার, বিভিন্ন কিছুই থাকে। এখানে আমরা একটা ওয়েল মিলের মধ্যে আছি। এই ওয়েল মিলের যে স্বত্বাধিকারী জনাব মাসুদ রানা, তিনি আপনাদেরকে এই সরিষার তেল সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন। প্লিজ জনাব মাসুদ রানা। ধন্যবাদ ভাইকে। আমি মোহাম্মদ মাসুদ রানা। আমি নতুন একটা প্রতিষ্ঠান করেছি। প্রতিষ্ঠান নাম হলো আল আরাফা অয়েল মিল। আমার এই অয়েল মিল দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ চলতেছে। আমার মূল উদ্দেশ্য হলো ভোক্তাদেরকে খাঁটি সরিষার তেল তাদের পৌঁছে দেওয়া, যাতে করে তারা এটা ব্যবহার করে এবং এই ভালো তেলের যে গুণাগুণ সেটা বুঝতে পারে। যে এই তেল সম্পর্কে মানুষের যে বিভিন্ন ভ্রান্ত ধারণা থাকে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যে সরিষার তেলগুলো বাজারে সাপ্লাই করেন, যে বিভিন্ন এগুলা ঝাঁজের মাত্রা বেশি, বা এটা কালো কেন, এটা লাল কেন, অনেক রকম মনে সন্দেহ থাকে যে এখানে ভেজাল আছে, বা অনেকে বলেন বাদাম মিক্সড করেন। এই বিষয়ে আপনার কি অভিমত? আচ্ছা, প্রথমত যে কথাটা বললেন, বাজারে যে তেলগুলা পাওয়া যায় এর ভিতরে কালারের ডিফারেন্ট আছে, এবং যে এই তেল শুধু সরিষা না, অন্য অন্য যে শস্যগুলো আছে সেগুলার মিশ্রণ আছে কিনা। কথাটা আসলে প্রথমত বলি কালারের ব্যাপারে, যে সরিষার তেল একই কালার কখনো আপনি পাবেন না। যখন নতুন সরিষা আসবে তখন আপনি দেখবেন যে সরিষার কালারের তৈল একরকম, এটা দেখা যায় একটু সবুজ আবের মতো। আর যখন সরিষাটা আস্তে আস্তে বয়স হতে থাকে, দেখা যায় যে 6 মাস 7 মাস হয়ে গেছে, তখন এটার কালারটা আস্তে আস্তে লালচে লালচে হয়ে যাবে। তো সরিষা কিন্তু একই, শুধু সরিষার বয়স একটু কম বেশি যখন হয় কালারটা ডিফারেন্ট হয়। কিন্তু এতে যে আমি এই লাল দেখে এটা ভালো বা এটা ঝাঁজ বেশি এটা ভালো, এই দুইটা বিষয়ের উপরে আপনি ডিপেন্ড করতে পারবেন না। আপনাকে দেখতে হবে সেটার গুণগত মান। যখন আপনি খাঁটি সরিষার তেল আপনি ব্যবহার করবেন, এটা যখন আপনি খাবেন তখন দেখা যাবে যে এইটা ভর্তা আছে না বা তরকারি যেটা বলি আমরা, এগুলোতে ব্যবহার করলে এই তেলটা ব্যবহার করার পরে আমরা যখন এটা খাবো, এটা খাওয়ার পরে পেটে কোনো যে গ্যাস্ট্রিক যে জিনিসটা হয় সেটা আপনি পাবেন না। তার মানে এটার থেকেই আপনি অনেকগুলো রোগের পরিত্রাণ পাবেন, যেমন এই গ্যাস্ট্রিক বা স্ট্রোক বা আরো যে কিডনির বিভিন্ন যে প্রবলেমগুলো আছে সেটাও আমাদের এই তেলটা ব্যবহার করলে সেটা হবে না। ইতিমধ্যে আপনি জানেন যে বিভিন্ন সার্জিক্যাল ডাক্তার বা ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ তারা বর্তমানে এই খাঁটি সরিষার তেল ব্যবহারের জন্য সাজেস্ট করতেছে। এই জন্য মূলত খাঁটি সরিষার তেলের ব্যবহারটা আমাদের দেশে যাতে বেশি বেশি হয়, এতে আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি, বিদেশ থেকে যা না আনতে হয় এই ভোজ্য তেল, সেই জন্য আমার এই উদ্যোক্তা হিসাবে এই প্রতিষ্ঠানটা করা। এই যে আপনি মোটামুটি নতুন ভাবে শুরু করেছেন, এটা আপনার কতদিন যাবত শুরু করেছেন? মোটামুটি প্রায় 2 বছর আমি ব্যবসা স্টার্ট করেছি, 2 বছরের মধ্যে। তাতে আপনি যে আগে, আমি জানি আপনি পূর্বে চাকরি করেছেন, সেই চাকরির চেয়ে কি এই ব্যবসা এবং চাকরির যে পার্থক্যটা, বা কেমন ভালো লাগা, বা একটা আপনার ইনভেস্ট করতে হয়েছে বা আপনাকে আর্ন করতে হচ্ছে পরিবার চালানোর জন্য, বা কেমন আপনি প্রফিট পাচ্ছেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন, আমি আসলে একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। আমি এখানে প্রায় 17-18 বছর চাকরি করছি, এবং সেখান থেকে আমি চলে আসছি যে আমি ওখানে মূল টার্গেটটা ছিল আমাকে স্বাবলম্বী হওয়া। সেই স্বাবলম্বীটা হলো উদ্যোক্তা হিসাবে। মূলত সেইটা আমি মাথায় চিন্তা করে সেই কথাটাই আমি ভেবে আমি উদ্যোক্তা হিসাবে আমি এখানে মোটামুটি প্রায় 8-10 লক্ষ টাকা ইনভেস্ট করে প্রাথমিকভাবে আমি ব্যবসা শুরু করেছি। আর আর্নের যে বিষয়টা বলেন, ব্যবসা করতে হলে প্রথমে আপনাকে ধৈর্য ধরতে হবে। শুরুতেই আপনি লাভ হবে এটা ঠিক করাটা আসলে ঠিক না। আমি আসলে মোটামুটি বলতে পারি 2 বছরে আমি অনেকটা লাভবান, এবং আমি অনেকটা মানসিকভাবে অনেকটা তৃপ্তি পাচ্ছি যে চাকরি মানে পরাধীনতা, উদ্যোক্তা মানে নিজে একটা কিছু করা এবং এর মাধ্যমে মানুষের সেবা হয়, জনসেবা হয়,
সেইটাও আমি মাথায় রেখে আমি কাজ করতেছি। এই উদ্যোক্তা হওয়ার জন্য কি সরকারিভাবে কোনো পারমিশন বা কোনো আইন কানুনের কোনো বিষয় আছে কি? বা যদি যারা নতুন মানে ছোট পরিসরে প্রথম শুরু করতে চায় এদের জন্য কি কোনো আইনগত কোনো পরামর্শ বা আইনগত সাহায্য নিতে হয়? জি জি, অবশ্যই আপনি কোনো উদ্যোক্তা যখন হতে যাবেন আপনাকে সরকারি রুলস আপনাকে মেনটেন করতে হবে। আমি সেগুলা মেনটেন করেই আমি আমার ব্যবসার কাজ শুরু করেছি অলরেডি, এবং আরও কিছু বিষয় আছে যেগুলা ওই স্ট্যান্ডার্ড টাচ করতে হলে আমাকে মেনটেন করতে হবে, যেমন বিএসটিআই। সেই বিএসটিআই করার জন্য আমি অলরেডি আগিয়ে যাচ্ছি, সেটা কাজ চলতেছে, আমি সেটা করে ফেলবো এবং বতজাত করে ফেলবো। আপাতত গ্রামের যে লোকজনগুলো আছে, কৃষকরা আছে, তারা সরিষা নিয়ে আসছে, সেগুলো ভাঙিয়ে দিচ্ছি এবং আমি কৃষকদের কাছ থেকে যে সরিষা কিনছি এবং সেগুলো ভাঙিয়ে আমি তেল খুচরা যে কাস্টমার আছে তাদেরকে আমি পৌঁছে দিচ্ছি। জি, তাহলে আপনি, আমি মনে করি আপনি একজন সফল উদ্যোক্তা। এখন যারা দেশে বিভিন্ন বেকার রয়েছে, চাকরির পিছিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, এদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে, তারা যাতে চাকরির পিছিয়ে না দৌড়িয়ে স্বাবলম্বী হতে পারে বা ভালো কিছু করতে পারে, দেশের টাকা দেশে থাকে, এর জন্য আপনার কি পরামর্শ? আপনি দুটো কথা বলছেন, একটা হলো সফল কিনা, আরেকটা হলো বেকারত্ব যারা আছে তাদের বিষয়ে কথা বলা। আসলে সফলতার মাপকাঠি এক এক সময় এক এক রকম হয়। তো আমি আমার যে মূল যে টার্গেট, আমার যে সাফল্যের চূড়ায় পৌঁছানোর যে যে মানে একটা টার্গেট আছে, সেই পর্যন্ত এখনো যাওয়ার আমি প্রসেস আছি, মানে চলতেছে। ইনশাল্লাহ আমার কার্যক্রম যেভাবে আগাচ্ছে আমি ইনশাল্লাহ আমার সফলতা পুরোপুরি ইনশাল্লাহ অর্জন করব। আর বেকারত্ব যে বলবো, বেকারত্ব ভাইদেরকে বলবো, আপনারা এই এদিক সেদিক ওই অযথাভাবে ঘুরে এই সময় নষ্ট না করে প্রত্যেকটা দিন মুহূর্ত আপনার জীবন থেকে এভাবে ঘুরে ফিরে চাকরির পাশে চাকরির পিছনে না ঘুরে আপনি যে কোনো একটা ছোটখাটো প্রতিষ্ঠান করুন, উদ্যোক্তা হন। তাহলে আপনি ভবিষ্যতে দেখবেন যে চাকরির পিছিয়ে আপনি দূর পাচ্ছেন, আপনার পিছনে ওরকম অনেক লোক থাকবে চাকরি নেওয়ার জন্য। আপনি একদিন চাকরি দিতে পারবেন ইনশাল্লাহ। জি জনাব মোহাম্মদ মাসুদ রানা, আপনার পরামর্শ অনেক ভালো লাগলো। আশা করি দেশের মানুষের অনেক কাজে আসবে। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব মাসুদ রানা আপনাকে, আপনাকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আশা করি দেশ ও জনগণের অনেক উপকারে আসবে আপনার সুন্দর এই মতামতের জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইকেও, আপনাকে ধন্যবাদ।